সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসলিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারে ঘরে আসার তৌফিক দিলেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে, যিনি রওজায়ে আথারে তেমনই আছেন যেমনভাবে দুনিয়ার হায়াতে ছিলেন, কোনো পরিবর্তন নাই। সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, যে কথা আলোচনা করতেছিলাম রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতুন নবী উপর, তিনি যে জীবিত জিন্দা রওজায়ে আথারে কেমনভাবে আছেন সেই বিষয়গুলো তুলে ধরেছিলাম। এই বিষয়ে একটি হাদিস, যে হাদিসের উপর ভিত্তি করে আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবটা লিখেছিলেন যে রাসূলের রূহ মোবারক সালাম দেওয়ার জন্য ফিরিয়ে দেওয়া হয়। তাহলে সেই হাদিসটার জবাব ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে অনেকবার দিয়েছেন, অনেক জবাব দিয়েছেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। গত জমায় যে কিতাবটা নিয়ে আলোচনা করেছিলাম মাহাবেল আদরনিয়া, এই কিতাব আল্লামা কুস্তুরী রহমতুল্লাহ আলাইহি সেই হাদিসের কিছু জবাব দিয়েছেন, কিছু সুন্দর সুন্দর কথা বলছেন, সেগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব। তিনি বলতেছেন, ফাইন ক্বালা সাকিমুত তাবি রাদিল ফাহাম আল্লাহ কানাত হায়াতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তামিরা। ফাইন ক্বালা সাকিমুত তাবি রাদিল ফাহাম, যদি স্বভাবগত যে রোগী এবং রাদিউ ফাহাম, যার বোধ শক্তি কম, দুর্বল, নির্বোধ, এই নির্বোধ ব্যক্তি এবং স্বভাবগত রোগী যারা, তারা যদি বলে লা কানাত হায়াতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তামিরাতান সাবিতাতান, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত যদি সর্বদাই থাকে, রাসূল সর্বদাই হায়াতের সাথে রওজা শরীফে জিন্দা, তাহলে রাসূলের সেই হাদিস ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি, যে আল্লাহ পাক আমার নিকট আমার রূহ ফিরিয়ে দেয় সালামের জবাব দেওয়ার জন্য, এই হাদিসের কি অর্থ হতে পারে? তাহলে সেই প্রশ্নের জবাব তিনি দিচ্ছেন ইউজাবু আন যালিকা মিন উযুহিন, যে তার জবাব অনেকভাবে দেওয়া যায়। আহাদুহু, হ্যাঁ, তিনি তার একটা জবাব দিলেন, আন্না হাজা এলামু বিসুবুতি ওয়াসফিল হায়াতি দাইমান লিসুবুতি রাদ্দি সালাম দাইমা। এলামু বিসুবুতি ওয়াসফিল হায়াত দাইমা লিসুবুতি রাদ্দি সালাম দাইমা। এলাম, এই বিষয়টি জানানোর জন্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত দায়মা সর্বদা, হায়াতের গুণ, হায়াত অস্ফ দায়মা সর্বদা আছে, সর্বদা সাবেত। লিসুবুতি রাদ্দি সালাম দায়মা, যেহেতু সালামের জবাব সর্বদা দিতে হয়, সালাম যেহেতু সর্বদা আসতেছে, সালামের জবাব সর্বদা দিতে হয়, এই জন্য আল্লাহ রাসূল হায়াত শরীফ সর্বদাই আছে। ফাসুল হায়াত লাজিমুন লিরাদ্দি সালাম লাজিম, ওয়া লাজিম ইয়াজিবু উযু, ওয়া লাজিমু ইয়াজিবু উযুদুহু ইনদা মালজুমিহি আও মালজুমিহি। তিনি বলতেছেন যে হায়াতের গুণ অস্ফ, এটা লাজেম, আবশ্যক হবে লিরাদ্দি সালাম লাজেম, যেহেতু সালামের জবাব দেওয়াটা আবশ্যক। আর লাজেম যেটি আবশ্যক, এটা ইয়াজিব উজুদু, তাকে অস্তিত্ব পাওয়াটা ওয়াজিব হয়, আবশ্যক হয়, ইন দা মালজুমহি, তার মালজুমকে পাওয়া যাওয়ার কারণে, যার কারণে এটা লাজেম হলো,
অথবা মালজুমহি অথবা মালজুমের আরো মালজুম, সেটা যখন পাওয়া যায় ওই সময় লাজেমটা আবশ্যক হয়। ফাওয়াসফুল হায়াত সাবেতুন দাইমা লিয়ানাল মালজুমা মালজুমিহি সাবেতুন দাইমা। সুতরাং হায়াতের গুণ এটা সর্বদা থাকবে, যে তার মালজুম সর্বদা আছে। অর্থাৎ আমি বুঝিয়ে দিচ্ছি, হযরত কুস্তানি রাহমাতুল্লাহ আলাইহি বলতে চাচ্ছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বদা সালাম দিচ্ছে, 24 ঘন্টার মধ্যে কোনো সময় বন্ধ নাই। পৃথিবীর আনাচে কানাচে থেকে সর্বদা আল্লাহ রাসূলের দরবারে সালাম আসতেছে, রাসূল সালাম শুনতেছেন। এখন সালাম শোনার পরে যে আবশ্যক রাসূলকে সালামের জবাব দেওয়া, আল্লাহ রাসূল সালামের জবাব দিচ্ছেন। তো জবাব দেওয়ার জন্য লাজেম হলো হায়াত থাকা, জীবন থাকা। যদি রুহু না থাকে, হায়াত না থাকে, তো সালামের জবাব দিতে পারবেন না। তাই বলতেছে যেহেতু সালাম সর্বদা আসতেছে, তার জবাব দেওয়াটা লাজেম। সুতরাং সালামের জবাব দেওয়ার জন্য আরেকটা লাজেম, যেটা হলো হায়াত থাকা। সুতরাং এই সালামের জবাব দেওয়ার জন্য, যেহেতু সালাম সর্বদা আসতেছে, তার জবাব দেওয়াটা আবশ্যক। এই সালামের জবাব দেওয়ার জন্য আবশ্যক রাসূলের রূহ মোবারক থাকা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই সালামের জবাব দিতে আল্লাহ রাসূল সবসময় দিচ্ছেন, সালাম আসতেছে, রূহ মোবারক সর্বদা রাসূলের জিসম মোবারকের মধ্যে আছে, কখনো বিচ্ছিন্ন হয় না। আল্লাহ রাসূল সালামের জবাব দেন। বলেন না সুবহানাল্লাহ। অমিনহা আরেকটি জবাব দিচ্ছেন, আন্না জালিকা ইবারাতুন আন ইকবালি খাস ওয়া ইলতিফাত রুহানি ইয়াসুলু মিনাল হাদরাতিন নাবওয়িয়্যা ইলা আলামিদ দুনিয়া কাওয়ালিবিল আসজামিল তুরাবিয়া ওয়া তানাজুল ইলা দায়রাতিল বাশারিয়া হাত্তা ইয়াসুলা ইনদা যালিকা রাদ্দু সালাম। যে আরেকটি জবাব এরকম যে আল্লাহ রাসূল খাস মনোযোগ, রুহানি খেয়াল ভিড়িয়ে দেওয়া। রূহ ফিরিয়ে দেওয়ার অর্থ হলো আল্লাহ রাসূলের খাস একটা মনোযোগ এবং তার রুহানি ইলতিফাত, এদিকে খেয়াল দেওয়া। রুহানি খেয়াল দেওয়াটা সেটা আল্লাহ রাসূলের রওজায়ে আতার থেকে ইলা আলামিদ দুনিয়া কাওয়ালিবিল আসহাদিল তুরাবিয়া, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন সেখান থেকে আলমের দুনিয়ার দিকে, এবং এই বাশারি দায়রা মানব গণ্ডির দিকে, যেখান থেকে সারা পৃথিবীর মানব মণ্ডলী আল্লাহ রাসূলের আশেক গণউম্মতগণ রাসূলকে সালাম দিচ্ছে, সেই সালামের জবাব দেওয়ার জন্য এইদিকে মনোযোগটা ফিরিয়ে দেওয়া। যে আল্লাহ রাসূল যেই কাজে মশগুল ছিলেন আলমে বরজকে, যেটি ইতিপূর্বে শুনেছেন, ওই কাজ থেকে মনোযোগটা ফিরিয়ে দেওয়া এইদিকে, হাত্তা ইয়াসুলা ইনদা যালিকা রাদ্দু সালাম, যা আল্লাহ রাসূল সালামের জবাব দেন। মনোযোগটা এদিকে ফিরিয়ে দেওয়া হয় কারণ আল্লাহ রাসূল সালামের জবাব দেন। এইটি হলো রূহ ফিরিয়ে দেওয়ার মর্ম। ও হাজা ইকবাল ইয়াকুনু আম্মান শামেলা। আর এই মনোযোগ ফিরিয়ে দেওয়াটা এটা আম, ব্যাপক। হাত্তা লাউ কানাল মুসাল্লিমুনা ফি কুল্লি লামহাতিন আকসারা মিন আলফ লা ওসিয়াহুম যালিকাল ইকবাল নবী ইলতিফাত রুহানি। বলতেছেন এই মনোযোগ এটা এমন ব্যাপক, হাত্তা লাউ কানাল মুসাল্লিমুন, যদিও এক মুহূর্তে, ফি কুল্লি লামহা, এক মুহূর্তে সারা পৃথিবীতে যদি লক্ষ কোটিও মুসলমান আল্লাহ রাসূলকে সালাম প্রদান করে, লক্ষ কোটি সালাম দানকারী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ রাসূলকে সালাম দেয়, লাউসিয়াহুম যালিকাল ইকবালুন নববী ইলতিফাত রুহানি, রাসূলের মনোযোগ, রুহানি খেয়াল ওই দিকে, সবার দিকেই ফিরে সবার সালামের জবাব আল্লাহ রাসূল দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল যে একই মুহূর্তে লক্ষ কোটি সালাম দানকারী জবাব দিচ্ছেন, এদিকে মনোযোগ দিয়ে সালাম জবাব দিতেছেন। এখন বলতেছেন আল্লামা কুস্তানি রাহমাতুল্লাহ আলাইহি যে লাকাদ আহসান মান সাআলা, যে এই বিষয়ে যে আল্লাহ রাসূল যে একই মুহূর্তে
লক্ষ কোটি সালাম দানকারীর সালামের জবাব দিচ্ছেন, এই ব্যাপারে কেউ প্রশ্ন করতে পারে এই ধরনের কাইফা ইয়ারুদ্দুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা মান সাল্লামা আলাই মিন মাশারিকিল আরদ মাগারিবিহা মিন আনি ওয়াহিদ, যে আল্লাহ রাসূল কিভাবে এই সালামের জবাব দেন যারা পৃথিবীর মাশরিক মাগরিব, পৃথিবীর পূর্ব প্রান্তে পশ্চিম প্রান্ত থেকে একই সময় এই যে লক্ষ কোটি সালাম দিচ্ছে, আল্লাহ রাসূল একই সময় এত ব্যক্তির, এত পৃথিবীর পূর্ব পশ্চিম আনাচে কানাচের সবার সালামের জবাব কিভাবে আল্লাহ রাসূল দেন, কেউ প্রশ্ন করতে পারে। জবাব তিনি বলতেছেন, একটা কবিতার শের দিয়ে জবাব দিচ্ছেন। কাশামসে ফি অস্তি সামায়া নূরিহা ইউগশিল বিলাদা মাশারিকান মাগারিবা। কয় দেখো, সূর্য যখন আসমানের মাঝখানে থাকে, সূর্য কোথায়? আসমানের মাঝখানে, তার আলো আসমানের মাঝখানে, একই সময় সারা পৃথিবীকে আলোকিত করে কি করে না? যে বলতেছে ইউগশিল বিলাদা মাশারিকান মাগারিবা, ওই সূর্যের আলো পৃথিবীর মাঝখানে থাকে, আসমানের মাঝখানে থাকে। ফিয়স্তি সামা, আসমানের মাঝখানে সূর্য থাকে। ওই সূর্য একই সময় পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত, পৃথিবীর সর্ব অঞ্চল, সর্ব জায়গায় আলোকিত করতেছে। ঠিক কিনা জোরে বলেন? আমার রাসূল তেমনি আল্লাহ রাসূল রওজায়ে আতার থেকে সারা পৃথিবীর সকলের সালামের জবাব একসাথে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল যে দিতে পারেন, তিনি আরেকটি যুক্তি দিলেন। লা রাইবা আন্না হালাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বারযাক আবদাল ওয়াল আকমাল মিন হালিল মালায়েকা। লা রাইবা, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, শোভা নাই। আন্না হালাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালতটা, আলমে বরজকে আবদাল আকমাল মিন হালিল মালায়েকা, ফেরেশতাদের অবস্থা থেকে আর উত্তম, আর পরিপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাগণ যেমন, তাদের থেকে আরো অনেক উত্তম আর পরিপূর্ণ আমার নবীর কি হায়াত, অবস্থা। হাজা সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাম ইয়াকবিদু মিয়াত আলফ রুহিন ফি ওয়াক্তি ওয়াহিদিন। বলতেছে যে দেখো, হযরত আজরাইল আলাইহিস সালাম একই সময় লক্ষ লক্ষ ব্যক্তির রূহ কবজ করেন। পৃথিবীর আনাচে কানাচে, পূর্ব পশ্চিমে, সর্বোচ্চ জায়গায় একই মুহূর্তে লক্ষ লক্ষ লোক মারা যায়। ঠিক কিনা জোরে বলে? এই যে লোকগুলো রূহ কবজ করতেছেন, লাইয়াস গিলুহু কবজু আন কবজিন, একজন রূহ কবজ করতে যাই আরেকজন রূহ কবজ করতে বাধা দেয় না। একই সময় সকল রূহ কি করতেছেন? কবজ করতেছেন, রূহ গ্রহণ করতেছেন। ওহুয়া মা জালিকা মাশগুলুন, এই যে লক্ষ লক্ষ মানুষের রূহ কবজ করতেছেন, জীবের রূহ কবজ করতেছেন, এই একই সময় এর সাথে সাথে আবার তিনি মশগুল আছেন বি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহর ইবাদতের মধ্যেও। বলেন না সুবহানাল্লাহ। মুকবিলুন আলা তাসবিহ তাকদিস, আল্লাহর পবিত্রতা বর্ণনার মধ্যে, তাসবিহ তাহলিল বর্ণনার মধ্যেও তিনি রত আছেন। তো এত কাজ করা সত্ত্বেও, আল্লাহ ইবাদতের মধ্যে রত থাকা সত্ত্বেও হযরত আজরাইল আলাইহিস সালাম একই সময় এই লক্ষ লক্ষ লোকের রূহ কবজ করতে পারে একসাথে। বলেন না সুবহানাল্লাহ। তো যদি আজরাইল আলাইহিস সালাম পারে একই সময় লক্ষ ব্যক্তির রূহ কবজ করতে, আবার আল্লাহর ইবাদতের মধ্যে রত, সব কাজ চলছে, কোনো বিঘ্ন হয় না, তাহলে নাবিয়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ইউসাল্লি ইয়াবুদু রাব্বাহু ইউশাহিদুহু, আল্লাহ রাসূলও জীবিত। ফেরেশতাদের গুণ থেকে আরো অনেক আকমাল, পরিপূর্ণ, ফেরেশতাদের থেকে আরো আফজল আর আকমাল আর পরিপূর্ণ আমার রাসূলের গুণ। তো সুতরাং আজরাইল আলাইহিস সালাম যদি একই মুহূর্তে লক্ষ ব্যক্তির রূহ কবজ করতে পারে, আবার ইবাদতের মধ্যে রত থাকতে পারে, কোনো বিঘ্ন হয় না, সমস্যা হয় না। আমার রাসূলও একই সময় তিনি রওজায়ে আথারে ইউসাল্লি, নামাজ পড়তেছেন, ইয়াবুদু রাব্বাহু, তার রবের ইবাদতের মধ্যে রত আছেন, ইউশাহিদু, তার রবের দিদারের মধ্যে মশগুল আছেন, লা ইয়াজালু ফি হযরাতিন ইকতিরাবিহি মুতালাজিজান বিসামায়ে খেতাবিহি, আল্লাহর নৈকট্যের মধ্যে আছেন, আল্লাহর দিদার, আল্লাহর সামায়ে খেতাবিহি, আল্লাহর কথা শোনার মজার মধ্যে ডুবে আছেন। এই তো সত্যিও আল্লাহর রাসূল একই সময়ে লক্ষ লক্ষ সালাম দানকে জবাব দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম যদি পারে, আমার রাসূল পারবে কি পারবে না? তাহলে প্রমাণ করলেন আল্লামা কস্তুরী রাহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহর নবী
ফেরেশতাদের গুণ থেকে আরো অনেক উত্তম আর পরিপূর্ণ। তো আজরাইল আলাইহিস সালাম যদি পারে একই সময় এত কিছু, আমার নবী একই মুহূর্তে লক্ষ লক্ষ উম্মতের সালামের জবাব দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। তিনি তারপরে রাসূল যে হায়াতুন নবী সেটা প্রমাণ করার জন্য তিনি ওই শাহাদাতের কথাটা নিয়ে আসছিলেন। এখানে তিনি ওই আয়াতটা আনছেন যেটা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে বর্ণনা করছিলেন যে ইজা সাবাতা বি শাহাদাতি কাউলিহি তাআলা, যা আল্লাহ তাআলা বাণী আলা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরজাকুন, যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত্যু বলে ধারণা করিও না, তারা জীবিত, তাদের রবের নিকট রিজিক দেওয়া হয়। তো শহীদ হায়াতুস শহীদ সাবাতা আলিন নাবিস বিতরিকুল আওলা, যে শহীদদেররা জীবিত আল্লাহ আয়াতে বলছেন। সুতরাং এই শহীদের হায়াত সাবাতা আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরিক আওলা রাসূলের জন্য শহীদদের এই হায়াত রাসূলের জন্য সাবেত প্রমাণিত। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযী আলাইহি জমহুরুল উলামা, এবং জমহুর উলামা কেরাম যে মত দিয়েছেন আন্না শুহাদা আহিয়াউন হাকিকা, যে শহীদগণ হাকিকিভাবে তারা জীবিত। এখন বলতেছেন কাদ সাবাত আন্না নাবিয়ানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা শহীদান, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন শহীদ হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। লি আকলিহি ইয়ামে খাইবার মিন সাতিন মাসমুমা সাম্মান কাতিলান মিন সাতিহি হাত্তা মাতা মিনহু বিশির ইবনে বারা আসারা বাকাউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজা, যে বলতেছেন আল্লাহর নবী শহীদ হিসেবে ইন্তেকাল করে, এটাও প্রমাণিত। ওই খাইবারের ঘটনা তুলে ধরেছেন তিনিও, যে ওই ইহুদি মহিলার বিষ মিশ্রিত বকরির গোশত আল্লাহ রাসূল গ্রহণ করেছিলেন, এমন বিষ যেটা খাওয়ার পরে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করতে হয়, মারা যায় লোক। আল্লাহ রাসূল যে জীবিত ছিলেন না, এটা একটা মুজিজা স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুজিজা স্বরূপ আল্লাহর হাবিবকে রেখেছেন, তার সাথে আরেক সাহাবী তৎক্ষণাৎ ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন বিশির ইবনে বারা। বিশির ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ ওই গোশত খাওয়ার কারণে তিনি শহীদ হয়ে গেছেন। কিন্তু আল্লাহ রাসূল সারা বাকাউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা, রাসূল মুজিজা হিসাবে কি জীবিত ছিলেন। ইন্তেকালের মুহূর্তে ওই বিষের যন্ত্রণা রাসূল ইন্তেকাল করেছেন, যেটা প্রমাণ গত জুমায় আলোচনা করছি। এখানে ওই আবারটা টানছেন যে সুতরাং আল্লাহ রাসূল ওই বিষের যন্ত্রণায় ইন্তেকাল করেছেন, এই জন্য আল্লাহ রাসূল কি শহীদ হিসেবে ইন্তেকাল করেছেন, শহীদের মর্যাদা আল্লাহ রাসূল পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তিনি বলেন শেষে ওয়াকাল উলামাউ জামা আল্লাহু লাহু বিযালিকা বাইনান নবুওয়াত ওয়া শাহাদা, ওলামায়ে কেরাম এই জন্য বলছেন আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নবুয়তের মর্যাদার সাথে সাথে শাহাদাতের মর্যাদা আল্লাহকে দিয়ে আল্লাহ নবীকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো শহীদের আল্লাহ বলছেন শহীদগণ জীবিত, তো সুতরাং আল্লাহর রাসূলও জীবিত। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা কুসতুলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই তার ওই কিতাবটা মাহফিল আদুনিয়া, ওইটার 12তম খণ্ড যেটা গত জুমায় আংশিক বলেছিলাম, আর 7ম খণ্ড যেটা তুলে ধরেছিলাম, বলছিলাম রাসূলের ইন্তেকাল সম্পর্কে কি বলবো, সেই এবারটা এখানে রয়েছে। একটু আমি তুলে ধরে অন্য আলোচনা যাচ্ছি। যে তিনি এখানে তুলে ধরেছেন ফাইন কুলতা, যদি তুমি বলো, প্রশ্ন করো, আল কোরআন নাতিকুন বি মাউতি আলাইহিস সালাম, যে কোরআন তো স্বীকৃতি দিচ্ছে আল্লাহ রাসূলের ইন্তেকাল সম্পর্কে। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলছেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুনা, ইন্নাকা মাইতুন ইয়া রাসূলুল্লাহ, যে আপনি একদিন ইন্তেকাল করবেন, আপনার ওফাত হবে, আপনি মৃত্যুবরণ করবেন। ওয়া ইন্নাহুম মাইতুনা, তারাও মৃত্যুবরণ করবে, মৃত্যু স্বাদ গ্রহণ করবে, আপনি করবেন। ওয়াকাল আলাইহিস সালাম, আল্লাহ রাসূল বলছেন ইন্নী ইমরুম মাকবুজ, আমিও একদিন আমার রূহ কবজ করা হবে, আমি ইন্তেকাল করব। ওয়াকাল সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাইন্না মুহাম্মাদান কাত মাতা,
রাসূল ইন্তেকালের পরে যখন সাহাবায়ে কেরামের মধ্যে অস্থির ভাব চলে আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করতে চাচ্ছেন আল্লাহ ইন্তেকাল করেছে, তখন আবু বকর সিদ্দিক সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলেন, শোনো, ফাইন্না মুহাম্মাদ কাদ মাতা, আল্লাহ রাসূল যে জাহির হায়াত নিয়ে আসছিলেন, হায়াত সমাপ্ত হয়েছে, রাসূল ইন্তেকাল করেছেন। ওয়াজমাল মুসলিমুন আলা ইতলাকি জালিকা, সমস্ত মুসলিম এজমা হয়েছেন রাসূল ইন্তেকাল। তাহলে এই ঘটনা, এই কথাবার্তার প্রমাণ রাসূল ইন্তেকাল করেছেন। আমরা তো সেটা বলি রাসূল ইন্তেকাল করেছেন, আমরা বলি না রাসূলের মৃত্যু হয়নি। রাসূল ওফাত লাভ করেছেন, রাসূল মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। পার্থক্য এখানে সেই জবাব তিনি দিচ্ছেন। ফাজাবার শাইখ তকিউদ্দিন সুবকি, আল্লামা তকিউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেফাউস সিকাম নিয়ে আসছি, একটু পরে দেখাবো। ওই কিতাবের আলোকে তিনি বলতেছেন, সেখানে আল্লামা শাইখ তকিউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহি তিনি জবাব দিয়েছেন, বিআন্না যালিকাল মউত লিআন্না যালিকাল মউত গায়রু মুস্তামির, রাসূলের এই মৃত্যুটা অস্থায়ী, সাময়িক, এটা দায়ী না। আল্লাহ রাসূল বলছেন মৃত্যু স্বাদ গ্রহণ করবে, রাসূল মৃত্যু স্বাদ গ্রহণ করেছেন। তারপরে ওয়ান্না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহিয়া বাদাল মউত, এই ইন্তেকালের পর আল্লাহ পাক রাসূলকে আবার জীবিত করে দিয়েছেন। জীবনটা কেমন সেই আলোচনা চলছে। রাসূল দুনিয়া যেমন হায়াত ছিল তেমনি হায়াতের সাথে জিন্দা, বলেন না সুবহানাল্লাহ। পার্থক্য এখানেই। তো আল্লাহ রাসূল তো মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, আমরা বলি রাসূল একমাত্র আল্লাহ ছাড়া, যেটি গত জুমায় বলছিলাম খুব সম্ভব, একমাত্র আল্লাহ ছাড়া, কুল্লু শাইইন হালিল ওয়াজহা, একমাত্র আল্লাহ ছাড়া সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ রাসূলও ইন্তেকালের স্বাদ, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। আমরা সবাই সেটা বলি, বলবে একমাত্র আল্লাহ স্থায়ী, তার কোনো মৃত্যু নেই। আল্লাহ রাসূল সেই মৃত্যুর পরে কেমন সেটাই নিয়ে দ্বন্দ্ব, সেটা নিয়েই দ্বন্দ্ব। আল্লাহ রাসূল ওফাতটা, ইন্তেকালটা হলো সাময়িক, দায়ী না, গায়রু মুস্তামির, অস্থায়ী, সাময়িক। তারপরে আল্লাহ পাক উহিয়া বাদাল মউত, আল্লাহ রাসূলকে পুনরায় আল্লাহ জীবিত করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কেমন জীবিত সেই আলোচনাই করতেছি। দুনিয়া যেমন ছিল তেমনই আল্লাহ রাসূল রওজায়ে আথারে আছেন, বলেন না সুবহানাল্লাহ। এখন তিনি আরেকটা বলতেছেন এখানে, ফাইন কুলতা, যে যদি তুমি বলো কাইফা ইউসাল্লুনা ইয়াহুজুনা ইউলাব্বুনা ওয়া হুম আমওয়াতুন ফি দারিল আখিরা লাইসা দারুল আমাল, যে নবী রাসূলগণ যে হজ করে, নামাজ পড়ে, তারা তালবিয়া পড়ে, এটা তো তারা তো মৃত্যুবরণ করেছেন দারুল আখিরা, ওটা তো আমলের জায়গা না, তো আমল করে কিভাবে? ফাল জবাব, তিনি জবাব দিচ্ছেন, আন্নাহুম কাশুহাদা বাল আবদালহুম, নবীগণ শহীদদের মতো, বরং আবদালু মিনহুম, তাদের থেকে আরো আফজল। আর শুহাদা ওয়াহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, শহীদগণ আল্লাহর নিকট জীবিত, তাদের রিজিক দেওয়া হয়। শহীদগণ যেমন ভাবে ওই জগৎ আলমে বরজগে জীবিত আছেন, রিজিক দেওয়া হয়, তারা যেমন আল্লাহর ইবাদত করতে পারে, তালবিয়া করতে পারে, নবীগণও সেইভাবে ওই আলমে বরজকে ইবাদত করতে পারে। বলতেছে ফালা ইয়াবুদু আইয়াহুজ্জা ইয়াসাল্লু, এটা অসম্ভব নয়, এটা অসম্ভব নয়। তারা কি করতেছেন? ওখানে হজ করতে পারেন, নামাজ পড়তে পারেন। এখন বলতেছে হ্যাঁ, দুনিয়ায় যে ইবাদত, এটা হলো দারুল আমল, দুনিয়াটা হলো আমলের জায়গা, আখিরাতটা না। সেটা হলো কোন আমল? সেটা আমরা মোকাল্লাফ বিশ্বরা, আমরা তাকলিফ দেওয়া হয়েছে, শরীয়তের হুকুম দেওয়া হয়েছে, নামাজ পড়তে হবে, হজ করতে হবে, ফরজ হলে রোজা রাখতে হবে, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এই দুনিয়া এটা পালন করা আবশ্যক। আমরা মোকাল্লাফ বিশ্বরা, শরীয়তে আমাদেরকে বাধ্য করেছে, এটা পালন করতে হবে, তাকলিফ দেওয়া হয়েছে। কিন্তু পরকালে আল্লাহর নবীগণ রাসূলগণ যে ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, এটা মোকাল্লাফ বিশ্বরা না, তারা তাকলিফ প্রাপ্ত না, মোকাল্লাফ না, শরীয়তের হুকুম নাই ইবাদত করা। কিন্তু তারা কেন করেন সেটা বলতেছে, অকাদ তাহসুলুল আমালু ফিল আখিরা মিন গায়রি তাকলিফিন আলা সাবরি তালাজুজ বিহা, যে এটা করেন এই জন্য তৃপ্তি পাওয়ার জন্য, মজা পাওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। তাদের তাকলিফ নাই, মোকাল্লাফ বিশ্বরা নয় তারা। তারপরে নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, হজ করেন, তালবিয়া পড়েন, কেন? এই তৃপ্তি পাওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। মিন গায়রি তাকলিফ আলা সাবরি তালাজুজ বিহা, মোকাল্লাফ বিশ্বরা না হয়ে তারা তালাজুজ বিহা, ইবাদতের তৃপ্তি পাওয়ার জন্য, মজা পাওয়ার জন্য তারা এই ইবাদতগুলো করেন। লিহাজা আওরাদ আন্নাহুম ইউসাব্বিহুনা ইয়াকরাউনাল কোরআন, যেই জন্য বর্ণিত আছে তারা
তাজবি তাহলিল পড়েন, কোরআন তেলাওয়াত করেন। অমিন হাজা সুজুদুন নবী ওয়াক্তা সাফা, যে এই রূপেই আল্লাহ রাসূল যে কিয়ামতের ময়দানে সেজদায় যাবেন, সেজদা দিবেন, আল্লাহর হাবিব সাফাত অনুমতি নেওয়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন ইরফা রাসাক, এ হাবিব, আমার হাবিব মাথা তোলেন। আপনি আপনার মাথা নিচে থাকার কথা নয়, বলেন না সুবহানাল্লাহ। আপনি বলেন, আপনার কথা শোনা হবে। ইসমা, আপনি সাফাত করেন, আপনার সাফাত গ্রহণ করা হবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো তখন সেজদায় পড়বেন। সেজদা কি ইবাদত নয়? সুতরাং আল্লাহ যদি সেজদা দিবেন, সুতরাং পরকালে নবীগণ মুখাল্লাফ ফি শরা না হয়ে ইবাদতের মধ্যে রত থাকতে পারেন তৃপ্তি পাওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। আসেন, এই কিতাবটা হলো আশফাউ সিকাম ফি জিয়ারতে খালিল আনাম, সপ্তম হিজরির ইমাম আল্লামা তকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি তিনি এই কিতাবখানা লিখেছেন। কিতাবটাই নামটি প্রমাণ করে কি লিখছেন, শিফাউ সিকাম, সাকিমের জমা সিকাম, অসুস্থ রোগী, রোগীদের শেফা, ঔষধ, ফি জিয়ারতে খালিল আনাম, ফি জিয়ারতে খালিল আনাম, সৃষ্টির শ্রেষ্ঠ রাসূলের পাক জিয়ারতের ব্যাপারে, বলেন না সুবহানাল্লাহ। যে সমস্ত রোগীরা রাসূলের জিয়ারতকে আরাম বলে, নাজায়েজ বলে, জিয়ারতের সফরে নিষেধ করে, এদের ঔষধ দেওয়ার জন্য কিতাবটা লিখলেন, বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত রোগীদের ঔষধ শেফা, রাসূলের জিয়ারতকে যারা হারাম নাজায়েজ মনে করে, কারা করে, তিনি কিতাবে লিখেছেন সেই বিষয়গুলো। তিনি এখানে অনেক বিষয়গুলো আনছেন। এই কিতাবটা তিনি বলতেছেন পৃথিবীর মধ্যে প্রথম রাসূলের জিয়ারতের নিষেধাজ্ঞা জারি করে ইবনে তাইমিয়া। রাসূল উসিলা নিয়ে দোয়া করার নিষেধাজ্ঞা জারি করে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া, এই ইবনে তাইমিয়ার মতবাদ সেই ওয়াহাবি নজদী গ্রহণ করেছে। আমাদের আহলে হাদিস সাহাবী যারা দাবি করে ইবনে তাইমিয়ার অনুসারী, তারা ইবনে তাইমিয়ার উপরে তিনি এই রদ করতে কিতাবটা লিখেছেন। তিনি তার কিতাবের ভিতরে লিখতেছেন 359 পৃষ্ঠার মধ্যে বাবু সামেন, এখানে তিনি লিখতেছেন ফি তাওয়াসসুলি অল ইস্তিগাসাত আশরাফু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উসিলা নিয়ে রাসূলের নিকট ফরিয়াদ করা, চাওয়া এবং রাসূলের মাধ্যমে শাফাত চাওয়া ইত্যাদি বিষয়ে তিনি বলতেছেন, এগুলো আমি এবার নিচ্ছি না সংক্ষেপ করার জন্য, যে এগুলো সবই বৈধ ওলামায়ে কেরামের মাধ্যমে, যে মিন ফেইলিল আম্বিয়া মুরসালিন, নবীদের কাজের মাধ্যমে, ও সিয়ারুল সলফে সালিহিন, সলফে সালিহিনের কর্মপন্থা, তাদের আমলের মাধ্যমে, ওলামা আওয়ামিনা মুসলিমিন, আলেম ওলামা সকল মুসলমানদের আমলের মাধ্যমে এটা প্রমাণিত। রাসূলের তাওয়াসসুল, রাসূল উসিলা নিয়ে দোয়া করা, রাসূলের কাছে ফরিয়াদ করা, রাসূলের শাফাত চাওয়া, রাসূলের শাফাতের মাধ্যমে রাসূলের নিকট শাফাত তলব করা, রাসূলের মধ্যে আল্লাহর নিকট কিছু চাওয়া, এটা প্রমাণিত। এখন বলছে লাম ইউনকিরু আহাদুন যালিকা মিন আহলি আদিয়ান, কোন ধর্মগ্রহণ ব্যক্তি ইতিপূর্বে এটাকে অস্বীকার করে নাই, এবং এই বিষয়ে ইতিপূর্বে জমানায় কিছু শোনাও যায় নাই। হাত্তা যা ইবনে তাইমিয়া, অবশ্যই আসলো কে, এই পোড়া কবল ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া আসলো, যাকে বড় ইমাম মনে করে আহলে হাদিসের গোষ্ঠী, এই নজদি ওয়াহাবিগণ। সেই ইবনে তাইমিয়া, হাত্তা যা ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া আসলো। ফাতাকাল্লামা ফি যালিকা বিকালামিন, ইবনে তাইমিয়া আসে, সেই বিষয়ে এমন কিছু কথাবার্তা বললো, ইউলাবিসু ফি আলা দুআফা আল আগমার, তখন দুর্বল যারা, জ্ঞানে দুর্বল, এই দুর্বল জ্ঞানের অধিকারী এবং মূর্খ যারা, তাদের বিভিন্ন সন্দেহের মধ্যে ফেলে দিল তার এই সমস্ত ফতোয়া কথাবার্তায়। ইবনে তা মালাম ইউসবিকু ইলাহি ফি সাইরিল আসার, সমস্ত যুগেই যে বিষয়গুলো ছিল না, ওই বিষয়গুলো সে নতুন করে ফতোয়া আবিষ্কার করলো, ইত্যাদা নতুন মতবাদ প্রচার করলো ইবনে তাইমিয়া। তারপরে তিনি বলতেছেন একটু পরে যাইয়া, যে হাসবুকা আন্না ইনকারু ইবনে তাইমিয়া লিল ইস্তিগাসা ওয়া তাওয়াসসুল কাউলুন লাম ইয়াকুল আলিমুন কাবলাহু, যে ইবনে তাইমিয়া ইস্তিগাসা, রাসূল ফরিয়াদ করা, তাওয়াসসুল, উসিলা নিয়ে দোয়া করা ইত্যাদি বিষয়ে যে ইনকার, অস্বীকার করলো ইবনে তাইমিয়া, লাম ইয়াকুল আলিমুন কাবলাহু, তার পূর্বে কোন আলেমই এই বিষয় বলে নাই। লাম ইয়াকুলহু আলিমুন কাবলাহু, তার পূর্বে কোনো আলেম এই বিষয় বলে নাই, মানে কি এগুলো নাজায়েজ বলে নাই। একমাত্র শুরুতে পৃথিবীর মধ্যে ইবনে তাইমিয়া এই মতবাদ প্রচার করলো, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এই ইবনে তাইমিয়ার এই কসাকান্দা জবাব দেওয়ার জন্যই তিনি এই কিতাবটা লিখেছেন।
আমার একটা কিতাব আছে, আনি নাই। ওই কিতাবটা হলো ইসলামী ভ্রান্ত দলের পরিচয় সঠিক আকীদা প্রমাণ। সেটার ভিতরে ইবনে তাইমিয়ার মতবাদগুলো আমি তুলে ধরেছি এই কিতাবটার ভিতরে। তারপরে তিনি এই কিতাবের ভিতরে রাসূল হায়াতুন নবী সম্পর্কে বলতেছেন, বাবুত্তা আছে 9ম অধ্যায়ের মধ্যে। তিনি বলতেছেন তাজাম্মানাত আহাদিসুল মুকাদ্দামা, পূর্বে অনেকগুলো হাদিস জিয়ারতের উপরে যেহেতু লেখা, এই জিয়ারতের উপরে যে হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন এই হাদিসগুলো প্রমাণ করে আন্না রুহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাদু আলাইহি, রাসূল রুহু মোবারক রাসূল ফিরিয়ে দেওয়া হয়েছে। ওয়ান্না ইয়াসমাউ, আল্লাহ রাসূল সকালে কথা শোনেন, সালাম শোনেন, ইয়া রাদ্দু সালাম, এবং সালামের জবাবও দেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে তিনি বলতেছেন পরে পৃষ্ঠায়, ফসল আউয়াল ফি মাওরাদা ফি আয়াতিল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবীগণের জীবনী হায়াত সম্পর্কে যা বর্ণিত হয়েছে, হাদিসগুলো নিয়ে আসছেন, দলিলগুলো নিয়ে আসছেন। তিনি প্রথম হাদিস আনলেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়া ওয়া আহইয়ান ফি কুবুরিহিম ইউসাল্লুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সনদ তিনি বর্ণনা করেছেন, সনদ সহ হাদিসটা আমি মতনটা বলতেছি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন, নবীগণ জীবিত, ফি কুবুরিহিম, তাদের কবরে রওজায়, ইউসাল্লুনা, তারা নামাজ আদায় করেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে তিনি বলতেছেন আলা হায়াতুল আম্বিয়া আলাইহিস সালাম বাদা মাউতিহিম শাওয়াহিদুন মিনাল আহাদিস সহিহা, আম্বিয়া কেরাম যে জীবিত, তাদের মৃত্যুর পর, যেটা একটু আগে দেখাইলাম, তারা মৃত্যু স্বাদ গ্রহণ করে, কিন্তু তারপর আল্লাহ পাক তাদের জীবিত করে দেন। কেমন জীবিত সেটি এই হাদিস তিনি বলছেন, অনেক হাদিস সেটা সাক্ষী বহন করে, সেটা প্রমাণ বহন করে। এক হাদিস মারাতু মুসা ওয়া কায়মুন ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা আলাইহিস সালাম নিকট দিয়ে গমন করলাম, তিনি দেখলাম কবরের নামাজ পড়তেছেন। এইভাবে তিনি ওই হাদিসটা আনছেন। তারপর হাদিস আনছেন, তিনি বলেন মেরাজের রজনীতি ঈসা ইবনে মারিয়াম কায়মুন ইউসাল্লি, তিনি ঈসা আলাইহিস সালামকে দেখছেন দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ওই যে ইব্রাহিম কায়মুন ইউসাল্লি, ইব্রাহিম সাল্লামকে দেখছেন দাঁড়িয়ে নামাজ পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে তিনি এই সমস্ত নবীদের দাঁড়িয়ে সালাম পড়া দেখছেন আল্লাহর হাবিব, নবীগণ সালাম দাঁড়ায় নামাজ পড়তেছে, সালাত পড়তেছে। তারপরে অকাদ ইয়ারা মুসা আলাইহিস সালাম কায়মুন ইউসাল্লি ফি কবরিহি, মুসা আলাইহিস সালামকে দেখছেন কবরে নামাজ পড়তেছে। আবার দেখলেন বাইতুল মুকাদ্দাসে হাজির, আবার আসমানে দেখলেন। এই যে একই সময় রাসূল যাওয়ার আগে আগে নবীগণ বিভিন্ন জায়গায় গেল। এর মধ্যে তিনি লিখতেছেন হুলুলুহুম ফি আওকাতিল মাওয়াদিয়া মুখতালাফান, যে একই সময় বিভিন্ন স্থানে নবীগণ যাওয়া ফাইনা মুমকিন ফিল আকল, এটা যুক্তিগত সম্ভব। কামা ওরাদা বিস খবরুস সাদেক, যেটা রাসূলের হাদিস দিয়ে প্রমাণিত এবং যুক্তিগতভাবে আকল দিয়ে প্রমাণিত। নবীগণ বিভিন্ন সময় আওকাতে মাওয়াদিয়া মুখতালিফান ফি আওকাতিন বি মাওয়াদিয়া মুখতালিফাতিন, বিভিন্ন স্থানে বিভিন্ন সময় নবীগণ থাকতে পারেন। এক সময় কবরে, আবার আসমানে, আবার মসজিদে, এটা সম্ভব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যাওয়ার ক্ষমতা দিয়েছেন। অবিকুল্লি জালিকা দালাতুন আল্লাহ হায়াতিহিম, এই সমস্ত কিছু প্রমাণ করে নবীগণ জীবিত। বলেন না সুবহানাল্লাহ। তারপরে তিনি বলতেছেন যে আল্লাহ রাসূলের কিছু হাদিস, অফি হাদিসে আখার, অপর হাদিসে আল্লাহ রাসূল বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিওদি আরজুক ফাকাল কান্নি আনজুর ইলা মুসা হাবিতান মিনাস সানিয়া, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি বিদায় হজের সময় যখন ওদিয়ে মারজুক গমন করতেছিলেন, তখন বলেন ওই সময় ওখানে আমি দেখলাম হযরত মুসা আলাইহিস সালামকে তিনি সানিয়াতুল বেদা থেকে অবতরণ করতেছেন তালবিয়া পড়তে পড়তে। বলেন না সুবহানাল্লাহ। তার বলেন কান্নি আনজুরিলা ইউনুস ইবনে মাত্তা, আমি হযরত ইউনুস ইবনে মাত্তা ইউনুস আলাইহিস সালামকে দেখলাম আলা নাকাতিন হামরা, লাল একটা উটনির উপর পরে চড়ে আসতেছেন, ওহাইওয়ালা তিনি তালবিয়া পড়তেছেন। বলেন না সুবহানাল্লাহ। ও কান্নি অফি হাদিস আখার, অপর হাদিসে রয়েছে আল্লাহ রাসূল বলেন কান্নি আনজুরিলা মুসা,
ওয়াদিয়ান উসমা আইহে ফিউজ নাইহে, আমি দেখছি মুসা আলাইহিস সালামকে তালবিয়া পরে এভাবে আসতেছেন, তার দুই আঙ্গুল মোবারক দুই কানের ভিতরে দেওয়া, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সমস্ত নবীদের এইভাবে দেখেছেন, নবীগণ হজে আসছেন, বলেন না সুবহানাল্লাহ। তো নবীগণ হজ করতে পারেন, এটা বলছে ফাইন কিলা ইয়াহুতুনি লাব্বুনা, যে নবীগণ হজ করেন তারা তালবিয়া পড়েন। ওই কথাটা যেটা কুস্তির রহমতুল্লাহ বলছিলেন তার দলিল দিয়ে, তিনি সেই কথাটা এখানে নিয়ে আসছেন সুন্দর করে, শেষ জবাব দিয়েছেন। ওই রকমের জবাব এইখান থেকে তিনি নকল করছিলেন। এই জবাবটা বলেন উনজুর ইলা সুজুদিন নাবী ওয়াক্তা সাফা, দেখো পরকালে নবীগণ ইবাদত করার মধ্যে রত, এটা মোখাল্লাবি সরার জন্য নয়, তালাজুজ তৃপ্তি মজা পাওয়ার জন্য, স্বাদ পাওয়ার জন্য। বলতেছে আলা সাবিলিল তালাজুজি বিহা অল খুদুই লিল্লাহি তাআলা, আল্লাহর নিকট অনুগত প্রকাশ করার জন্য। এখন বলতেছে দেখো আল্লাহ নবী ওয়াক্তা সাফা, সাফাতের সময় আল্লাহ নবী সেইদের মধ্যে চলে যাবেন। আলাইসা জালিক ইবাদাতান আমালান, এদিকে আমল নয় ইবাদত নয়, অবশ্যই এটা আমল ইবাদত। তো নবীগণ তো প্রমাণিত যে কিয়ামতের ময়দানে সাফাতের সময় আল্লাহ নবী প্রথম সেজদায় পড়ে যাবেন, সেজদা ইবাদত আমল। তো আল্লাহ রাসূল তো প্রমাণিত আমল করছেন, সেজদা দিয়েছেন। তো এই হজও করতে পারেন, রোজাও করতে আসতে পারেন, নামাজও করতে, সব ইবাদত করতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, তিনি এর ভিতরে আরো অনেক বর্ণনা দিয়েছেন, সংক্ষেপ করার জন্য আমি বলতেছি, এইটাই এতটুকুই যথেষ্ট মনে করি তার কিতাবের। আর একটি কিতাব তুলে আমি আলোচনার ইতি টানবো, বাকিটি ইনশাআল্লাহ আগামী জুমায়। এই কিতাবটা আল আফাউল আফা বি আকবারে দালিল মোস্তফা, আল্লামা সামউদি রহমতুল্লাহ আলাইহি লেখা রাসূলের মদিনা মুনাওয়ারার ইতিহাস সম্পর্কে। এরকম 4 খণ্ডে তিনি কিতাবটা লিখেছেন। আজ থেকে প্রায় 12 কি 15 বছর আগে আমি মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 5,000 টাকা দিয়ে কিতাবটা এনেছি। যে এখানে আল্লামা সামউদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন 466 পৃষ্ঠার মধ্যে, লা শাক্কা ফি হায়াতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা ওয়াফাতিহি, নিঃসন্দেহে কোনো শক নাই, শোভা নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত শরীফের পরে হায়াতের মধ্যে আছেন জীবিত, কাসাইরিল আম্বিয়া আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহিয়াম ফি কবরিহিম হায়াতান আকমালা মিন হায়াতিশ শুহাদা আল্লাতী আকবারাহুল্লাহু তাআলা বিহা ফি কিতাবিল আজিজ। যে বলতেছে রাসূল যেমন জীবিত, সমস্ত নবীগণই তাদের স্বীয় মাজারে পাকে জীবিত আছেন। কেমন হায়াত? হায়াতান আকমালা মিন হায়াতিশ শুহাদা, শহীদদের হায়াত থেকে আরো পরিপূর্ণ হায়াত, আরো পরিপূর্ণ আর আকমাল। শহীদদের হায়াত সম্পর্কে আল্লাহ যে কোরআনে বলছেন তাদের মৃত্যু বলিয়ান, তারা জীবিত, এর থেকে আরো বেশি পরিপূর্ণ হায়াত দিয়ে তারা জীবিত। নবীনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহিদুস শুহাদা, কালা রাসূল তো শহীদ কি শাহিদুস শুহাদা, শহীদগণের সর্দার আমাদের নবী, বলেন না সুবহানাল্লাহ। শহীদগণের নেতৃত্ব দিবেন শহীদ, শাহিদুস শুহাদা, শহীদগণের সর্দার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শহীদের মর্যাদা অবশ্যই পাবেন। তারপর আরো যুক্তি দিচ্ছেন ওয়া আমালু শুহাদা ফি মিজানিহি, শহীদ জ্ঞানের আমলের সব রাসূলের মিজানের মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলতেছেন যে যাকে কোনো ভালো কাজ উদ্বুদ্ধ করে, ওই কাজ যে করে ওই আমল সে তো পাবেই, যে তাকে উদ্বুদ্ধ করলো ওই আমলের সমপরিমাণ সব ওই ব্যক্তিকে দেওয়া হয়, ঠিক কিনা জনে বলেন। তা আল্লাহ রাসূল সমস্ত উম্মতের সওয়াব পাচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সওয়াবের কমতি নাই। সমস্ত উম্মত যত আমল করে সমস্ত আমল সব কার কাছে যায়? নবীর দরবারে বলছে, নবীর মিজানে, বলেন না সুবহানাল্লাহ। শহীদগণ তো নবীর কথাই শাহাদত বরণ করছে, ঠিক কিনা জোরে বলেন। নবীর কথা উৎপন্ন হয়েছে, সুতরাং শহীদগণের আমলের সব আল্লাহ রাসূল মিজানের মধ্যে। ওয়াকাদ ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমি বাদা ওয়াফাতি কা ইলমি ফি হায়াতি, আল্লাহ রাসূল বলছেন আমার এলেম আমার ওফাতের পর, ইন্তেকালের পরে তেমনই যেমন আমার হায়াত শরীফে ছিল, বলেন না সুবহানাল্লাহ। তিনি আর কি হাদিস আনছেন আল আম্বিয়া আহিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ তাদের কবরে জীবিত, তারা নামাজ আদায় করেন। তিনি আরো অনেকগুলো হাদিস সেখানে আনছেন। সর্বশেষ তিনি একটা কথা বলছেন, আমি এইটা দিয়ে তার আলোচনার ইতি টানবো। তিনি বলতেছেন আম্মা আদিল্লাতু হায়াতুল আম্বিয়া, যে নবীগঞ্জ জীবিত তার দলিলগুলো মুক্তাজাহা হায়াতুল আবদান, সেটা কামনা করে, যে দলিলগুলো ইতিপূর্বে আলোচনা করা হয়েছে সেগুলো কামনা করে হায়াতুল আবদান কা হালাতিদ দুনিয়া,
জেসিনের সাথে শরীরের সাথে যেমনি দুনিয়া ছিল তেমনি ভাবে জীবিত, বলেন না সুবহানাল্লাহ। কারণ নামাজ পড়ার জন্য, হজ করার জন্য শরীর লাগে, ঠিক কিনা? তো এই দলিলগুলো প্রমাণ করে নবীগণ দুনিয়া যেমন শরীরের সাথে হায়াতে জীবিত ছিলেন তেমনই জীবিত, বলেন না সুবহানাল্লাহ। এখন কয় শরীর যেহেতু আছে খানা লাগে না, দুনিয়া তেমন খাওয়ান লাগে। তিনি বলতেছেন মাল ইস্তেগনা আনিল গাজা, কিন্তু তাদের খানার প্রতি মুহতাজ তারা নাই, আল্লাহ দিদারে মশগুল, খানার তৃপ্তি এমনি হয়ে যায়। আল্লাহ রসুল দুনিয়ায় সাওমে বেসাল পালন করছিলেন একাধারে, সেই ইফতার না করে একাধারে 3-4 দিন রোজা রাখছেন। রাসূল বলছে আমি সাওমে বেসাল পালন করি, তোমরা করিও না। সাহাবাগেরাম কয়েকদিন শুরু করছে, রাসূল দেখা দেখি, পরে খবর নিয়ে কি ব্যাপার কি, কয় ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রাখছেন, আমরাও রোজা রাখছি। তা আল্লাহ রাসূল একটু অসন্তুষ্ট হয়েছিলেন, বলছেন আমি রোজা রাখি, আমি কি তোমাদের মতো, তোমরা কি আমার মতো? আইকুম মিসলি, কি আছে আমার মতো? ইউতিমুনি রব্বি ইউসকিনি, আল্লাহ আমাকে খাওয়া, আমাকে পান করে, বলেন না সুবহানাল্লাহ। আমার খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না, আল্লাহ পাক ওই কুদরতি ভাবে আমার খানা দানার ব্যবস্থা করে দেয়। ঠিক পরকালে নবীগণের খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না, তারা জেসেমের সাথেই জীবিত আছেন, বলেন না সুবহানাল্লাহ। অমা মা কুওয়াতিন নুফুজ ফিল আলাম, খাওয়া দাওয়ার প্রয়োজন, তারপরও জগতের ভিতরে তারা কাজ করতে পারেন, সেই ক্ষমতা আছে, বলেন না সুবহানাল্লাহ। যেটি বলছিলেন ইতিপূর্বে, বিভিন্ন আশিকের জানাজা আল্লাহ হাবিব আসে কি আসে না? আসে, আল্লাহ পাক দেখা দেয়, রাজুল্লাহ হাবিব আসে, আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে, তারা জগতে সেই কাজগুলো করতে পারে। তারপরে তিনি বলতেছেন আল্লাহ নবী যে দুনিয়া আছে আমাদের মাঝে, এটা রহমত। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামা মাতা তুরিকা ফি উম্মতি রাহমাতুন, তুরিকা ফি উম্মতি রাহমাতুল লাহুম, আল্লাহর হাবিব ইন্তেকালের পরে উম্মতের মধ্যে আছেন, দুনিয়া আছেন, এটা আমাদের প্রতি রহমত আল্লাহ করেছেন। রুইয়া আনহু, রাসূল তো বর্ণিত হাদিস, আন্নাহু ক্বাল, আল্লাহ রাসূল বলছেন মা মিন নবিয়্যিন দুফিনা ইল্লা ওয়াকাদ রুফিয়া বাদা সালাসিন গায়রি, এমন কোনো নবী নাই যাকে রওজায় রাখার পর, কবরে রাখার পর 3 দিন অতিবাহিত হয় নাই, বাদা সালাদা 3 দিনের পরে আর থাকছে, আল্লাহ পাক এখান থেকে তুলে নিয়ে গেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সামন তারা ইবাদত জগত বা জান্নাত যেখানে জায়গায় সেখানে আছে, বলেন না সুবহানাল্লাহ। তার স্পেশাল জায়গায় তারা আছেন, সেই নিয়ামতের মধ্যে আছেন। তারপরও আবার কবরে নামাজে দেখলেন, এইটা অনেক জবাব দিয়েছেন, ওখানে থাকা সত্ত্বেও কবরের সাথে আসার সম্পর্ক আছে, বলেন না সুবহানাল্লাহ। এদিকে আমি যেতে পারছি না সময়ের জন্য, কবরের সাথে তাল্লুক আছে, সব জায়গায় তারা থাকতে পারে, বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলছে গায়রি, আমি ছাড়া সমস্ত নবীদের তুলে নেওয়া হয়েছে আল্লাহর নিকট। ফাইন্নি সাআতুল্লাহ আযজা ওয়া জাল, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, দোয়া করেছি আল্লাহ, আন আকুনা বাইনাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ যেন আমাকে তোমাদের মাঝে কিয়ামত পর্যন্ত রাখে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ রাসূল দোয়া করে আমাদের মাঝে রয়ে গেছেন, ওরে উম্মত আমি তোদের মায়া ত্যাগ করতে পারি না, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার নবী, আমার সঙ্গী অন্য নবীগণকে তুমি নিয়ে এসো, আমাকে তুমি আমার উম্মতের মাঝে রাখিও কিয়ামত পর্যন্ত, আমি আমার উম্মতের জন্য ওই দুনিয়ার জমিনে থাকবো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রওজায় আথারে আছেন, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইনশাল্লাহ আজকে অনেক কষ্ট দিয়ে দিতে না, আগামী জুমা ইনশাল্লাহ দেখি ইতি টানা যায় কিনা, বিভিন্ন হকে আছে সেগুলো তুলে ধরা যায় কিনা। আল্লাহ নবী কেমন হায়াতুন নবী, আমরা যেন আর কোনো শোক সভায় না করি। আল্লাহ পাক আমাদের সঠিক জ্ঞান বুঝদান করে, সকল বলি আমিন। আমা আনাল্লাল মালাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।